নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছে। বন্ধুরা, আগের বারে আমি বলেছিলাম যে আপনাদেরকে অর্কিড গাছগুলো ভালো করে তুলে একদিন দেখাবো, কেননা এখানে কিভাবে সেট আপ করেছি সেটা দেখানো হয়নি। তো চলুন একটা একটা করে গাছগুলো কিভাবে রেখেছি সেটা আজ আপনাদেরকে দেখাবো। আসুন বন্ধুরা, আমি বলেছিলাম যে এটা ক্ষণস্থায়ীভাবে অর্কিড হাউসটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছ উপরে এপাশে আগে একটা তিরপল দেওয়া থাকেন, তো শিল্পনীলের যে তিরপলগুলো হয় সেগুলো দিয়েছি। এখন সত্যি কথা বলতে একদম এখানে রোদ পড়ে না, তোমরা দেখতে পাচ্ছ একদম ছিটে ফোটা রোদ এই এখানটায় কিছুটা পড়ে। এখন রোদটা এই মুহূর্তে নেই, যদিও এই পাশটার দিকে খুব কম পড়ে, সেই জন্য এবছর ফুল আমার মনে হয় খুব খুব কম আসবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। কিছু অ্যাফাইলাম আছে, এটা দেখো বৃষ্টির তেজে এটা বাইরের দিকে আছে, বৃষ্টির জল পায়। তো এইটা বেশ সতেজ হয়ে উঠেছে। এখানে একটা কাঠে মাউন্ট করা ছিল, সেটাতেও বার্ড চলে আসছে। তো এইখানটাতে আহ, কিছু ফেলেনopsis রেখেছি একদম লাইন ধরে, দেখতে পাচ্ছি। আর তারপরেই বড় ছোট করে মোটামুটি সব গাছগুলো কিন্তু এবারে রেখেছি। আগে যারা প্রথম হয়তো ভিডিও দেখেছো তারা জানো যে এই ঝোলানো আগে গাছগুলো থাকেনি। এখন কিন্তু কিছু গাছ আমি এত পরিমাণ গাছের চাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কিছু গাছ আমি ঝুলিয়ে দিয়েছি। এরকম বেশ কিছু গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে, এই সময় কিন্তু স্টিক আসা শুরু করবে। দেখুন এখানে একটা গাছে কত সুন্দর, এই সময় কিন্তু খুব সুন্দর সুন্দর গাছে ডালপালা বেরোবে, গাছ কিন্তু ঝাঁকা হবে। এই দেখুন, এটা আগে যারা দেখেছেন এটা অবশ্যই জানেন। এই নারকেলেতে গাছটা বসানো আছে, খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। দেখুন আগে এপাশে কিছু কিছু হয়া আর লতানো যেগুলো আর কি হ্যাঙ্গিং এ রাখে। এই দেখো এই পাশটাও কিছু ঝুলিয়েছি গাছ সুন্দর সুন্দর করে। দেখুন গাছগুলোর এখন কিন্তু রূপ কিন্তু খুব সুন্দর এসছে। দেখুন, খুব সুন্দর। পুরো শিকড় বাইরে থেকে চলে আসছে। এখানে কিছু মাউন্ট করা গাছ যদিও রয়েছে। এই পাশের দিকে একটা অ্যাফাইলাম কিন্তু আমি সেট করে রেখেছি। গাছগুলো দেখুন, একের ধার থেকে আমি দেখাই। এখানে একটা গাছ রয়েছে, এখানে একটা। দেখুন গাছগুলো কত সুন্দর, এখন মোটামুটি বৃষ্টির জল টল পেয়ে বেশ হেলদি হয়েছে গাছগুলো, করা হয়েছে। এখানেও কিছু গাছ রয়েছে, ফক্সটেল কিছু বসিয়েছিলাম, তার কিন্তু নতুন নতুন শিকড় কিন্তু এই যে বেরিয়ে আসছে। এই যে এই গাছটাতে এখানে দু একটা মাউন্ট করা আছে, নতুন নতুন এগুলো সব মাউন্ট করেছি, নতুন কেজি বেরিয়ে আসছে, শিকড়গুলো নতুন নতুন বেরিয়ে আসছে। ঠিক আছে, এই দেখুন এই পাশটাতে, এই দেখুন এখানে মোট চারটে এখানে বেড করে রেখেছি, মানে আহ, কাঠের যদিও, মানে এগুলো বাতার। এই একটা, এই একটা, এই দুটো বাতার, আর ওই দুটো ওর উপরে কিন্তু তারই জালি দেওয়া আছে, ওখানে একটা সেখানে একটা, দেখতে পাচ্ছি। গাছ কিন্তু ঝোলানো থাকলে অবশ্যই গাছগুলো ভালো থাকে বসানোর থেকে। কেননা বসানো থাকলে এই যে নিচে যেমন গাছগুলো বসানো আছে, আর এখানে খুব হাওয়া চলাচল ভালো হচ্ছে না, আর লাইট তো খুবই কম। এই তখন লাইট, সূর্যের আলোটা বেরিয়ে যাচ্ছে যদিও, কিন্তু দেখতে পাচ্ছ খুব কিন্তু এখানে লাইটটা নেই। লাইট কম থাকলে বন্ধুরা অনেকেরই ফুল আসার সমস্যাটা হয়, গাছ অনেক বড় হয়ে যাবে, ফুল আসে না। অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু ওই কারণে হয়ে থাকে। তো লাইট যদি পর্যাপ্ত পরিমাণে গাছ না পায় তখন কিন্তু ফুল আসবেই না, বা গাছ বড় হয়ে হয়ে চলে যাবে, এরকম একটা সমস্যা দেখা দেয়। দেখুন এখানে বেশ কিছু ফুল কিন্তু আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সুন্দর সুন্দর এরকম নতুন নতুন কিন্তু কিছু কিছু একটা বার্ড আসছে, একটা ওই একটা। দেখুন এখানে কিন্তু ছোট ছোট গাছগুলো বেশিরভাগ এই পাশটায় রাখা আছে। আর এখানে হ্যাঙ্গিং করা রয়েছে বেশ কিছু গাছ। এখানে একটা, দেখো এটা এবারেই লাগিয়েছিলাম, এবার শর্ট একটা ভিডিও করেছিলাম। দেখো নতুন নতুন কি হারে শিকড় দিয়েছে, এরকম সব নতুন শিকড়। এরকম উপর দিক, এরকম সব নতুন শিকড় আসছে, গাছটা কিন্তু সুন্দর হেলদি রয়েছে। এখানে একটা গাছে দেখতে পাচ্ছি ফুল আছে। আর আইরিয়াই, গাছটার গ্রোথটা এখানে সুন্দর হয়েছে। এখানে একটা, গাছগুলো বেটার কিন্তু এখানে বেশ ভালো হচ্ছে। ফুল হবে কিনা সেটা জানি না। দেখুন
যেখানে গাছ রাখবেন সেখানে যেন মোটামুটি লাইট সুন্দর পরিমাণে আছে, হাওয়া চলাচল ভালো হয়, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু গাছ ভালো হবে। দেখুন এই গাছটা লম্বাটা দেখুন একবার, কত বড় হয়েছে, এই উপরকে চলে যাবে এরকম মনে হচ্ছে। আর নিচটাও খুব সুন্দর। এই একটা গাছ, ক্যানগুলি কত সুন্দর সুন্দর মোটা মোটা হেলদি, ঠিক আছে। এইগুলোতে কিন্তু ফুল আসবেই একদম 100%। এইগুলো যতগুলো বড় ঝোলানো রয়েছে এইগুলোতে কিন্তু ফুল আসবে, ফুল আসবে, সেই জন্য এগুলোকে ঝুলিয়ে দিয়েছি, নাহলে পরে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। মানে এখানে একটা গাছ, এটাতেও কিন্তু কখনো ফুল ফুল হয়নি, হ্যাঁ, একবারও ফুল হয়নি। এবারে কিন্তু আশা করি এটাতে ফুল হবে, দেখতে পাচ্ছেন। এখানে তবু এখনো গাছ অনেক চাপের মধ্যে রয়েছে, তো অবশ্যই এগুলোকে একটু যদি ফাঁকা ফাঁকা করে রাখা সম্ভব হয় তাহলে কিন্তু আরো ভালো থাকে। এই দেখুন এই গাছগুলো, এটা পাতাটা হলুদ হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। দেখুন গাছের চেন গুলো দেখুন এরকম মোটা মোটা, দেখতে পাচ্ছি আমার হাতের কাছে চেন গুলো দেখুন, খুব মোটা মোটা। বন্ধুরা, এখানের এই ক্যাটেলিয়াটাকে দেখুন, পিঙ্ক ইমপ্রেশন, এর সুইট বাল্বগুলো দেখুন কি মোটা মোটা হয়েছে, নতুন নতুন ক্যান আসছে ভেতরে ভেতরে। গাছ যত বড় হয় তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু ক্যান আসে, দেখুন খুব সুন্দর। বৃষ্টি জল পেয়ে কিন্তু সতেজ হয়েছে। এটা প্রত্যেকবারই যে বৃষ্টি হয় এই সামনে দিয়ে এখানটা দিয়ে জল প্রত্যেকবারই পড়ে, এখনো মিডিয়ায় ভেজা আছে, কালকে বৃষ্টি হয়েছিল, পুরো এখনো ভিজা, একদম দপদপ করছে একেবারে। আর এই পাশটাতে আহ এই পাশটা দেখতে পাচ্ছ যে সবগুলোই প্রায় ইয়ে গাছ রয়েছে, কিছু ক্যাটেলিয়া জাতীয়, আর এখানে রয়েছে নবিলি, ঠিক আছে। ক্যাটেলিয়া ডেনড্রোবিয়ামের তুলনায় কিন্তু লাইটটা একটু বেশি পছন্দ করে, তো সেরকম জায়গাতে কিন্তু ক্যাটেলিয়াকে রাখতে হবে, তাহলেই কিন্তু ফুল পাওয়া যাবে, নাহলে ক্যাটেলিয়া সাধারণত লাইট না পেলে ফুল আসবে না। এখানে একটা দেখুন, এই ফুলটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো, এটা প্রথমবার ফুল ফুটেছে, খুব সুন্দর কালারটা কিন্তু। তো এখন ফুল ফোটার যদিও খুব একটা টাইম নয়, তবুও এখন কম বেশি ফুল কিন্তু আসছে। এই দেখুন এগুলো সবই কিন্তু ক্যাটেলিয়া, এইগুলো সব ছোট ছোট ক্যাটেলিয়া, এগুলো সব কিনে এনে বসানো, এই যেগুলো এগুলো সব এগুলো ক্যাটেলিয়া। দেখুন এ পাশটা পুরো ডেনড্রোবিয়াম রয়েছে। এই গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, এগুলো কিন্তু এবার কনফার্ম ফুল আসবে। তো অবশ্যই এই সময় কিন্তু মাঝে মাঝে 0050টা এই বড় গাছের ক্ষেত্রে, তো যাদের গাছ রয়েছে সবাই কিন্তু ব্যবহার করবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে লাস্ট বেড, ঠিক আছে। এইখানে বহু গাছ ছিল, কিছু গাছ কমিয়েছি, কিন্তু এখনো সব গাছ কমানো সম্ভব হয়নি। এইগুলোতে কিন্তু আশা করি এবার ফুল আসবেই। এটা এক একটা স্পাইক কিন্তু আসতে শুরু করেছে, ডবল স্পাইক, এই যে এখানে একটা আসতে শুরু করেছে, এটা কিছুদিন আগে হয়ে গেছে একটা, ঠিক আছে। তো এইগুলোতে কিন্তু স্পাইক আসবেই। এই গাছগুলো দেখো, এই দেখো কত বড় বড় হয়ে গেছে গাছগুলো, এই দেখো। এটা কিন্তু আগে একবার ফুল দিয়েছিল, তো এইটাও কিন্তু ফুল, এগুলোতে সবগুলোতে, এগুলো সবই ম্যাচিওর গাছ, ঠিক আছে। ও এখানে আবার নতুন দেখো ক্যান বেরিয়েছে, এটা আপনাদেরকে বারবার বলি, এটা কিন্তু প্রায় তোলার বয়স হয়ে গেছে, এখানে একটু মস দিয়ে রেখে দেবো, যাতে খেয়াল করা হয়নি, তারপরে কিন্তু এটাকে আমরা আলাদা করে দেবো, ঠিক আছে, নাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো এগুলো সবই কিন্তু ম্যাচিওর গাছ, বড় বড় গাছ হয়ে গেছে, এগুলোতে কিন্তু ফুল আসবেই আসবে। এই দেখুন এক একটা গাছ কি সুন্দর ঝাঁকা হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে? কত সুন্দর সুন্দর এগুলো, একটা দুটো করে তো এক একটা ডালে স্পাইক আসার কথা, দু তিনটে করে কিন্তু স্পাইক আসবেই এগুলোতে। এখানে একটা, কত সুন্দর সুন্দর কিন্তু এগুলো, গাছগুলো এখন হেলদি হয়েছে, খুব সুন্দর। বৃষ্টি জল পেয়ে পেয়ে গাছগুলো এখন বেশ সতেজ হয়েছে। এই একটা দেখুন, দেখুন গাছটা কত সুন্দর গেটা। তো বন্ধুরা, গাছগুলো দেখতেই গেলে এই পাশে গাছগুলো দেখো, এখানে একটা রেখেছিলাম, গাছগুলো সব লম্বা হয়ে গেছে, এরকম কত বড় লম্বা হয়ে গেছে। এপাশে বেশ কিছু আছে, এগুলো ফুল মোটামুটি দিতে লেগে গেছে। তো বন্ধুরা নমস্কার, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।